कुसुमिता द्रुमदल शोभिनीं सुहासिनीं सुमधुर भाषिणीं सुहासिनीं सुमधुर भाषिणीं सुखदां वरदां मातरं वन्दे मातरम्। ॐ तत्सवितुर्वरेण्य भर्गो देवस्य धीमहि धियो यो नः प्रचोदयात्। हे সূর্য, তুমি আমাদের মঙ্গলময় লোকে আমাদেরকে সত্য সুন্দরের দিকে নিয়ে চলো অন্ধকার থেকে। বেঙ্গল ফাইন আর্ট কলেজের 10ম সৃজনশীল কর্মশালা উদ্বোধনী অনুষ্ঠানে আজকে 10টা স্কুল থেকে আগত ছাত্রছাত্রীদেরকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা এবং 10টা স্কুল থেকে আগত শিক্ষকদের জানাই আমার আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। মঞ্চে উপবিষ্ট অতিথিবর্গকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা। আমরা 10ম বর্ষে এই 10ম সৃজনশীল কর্মশালায় প্রতি বছরের মতো এবারও আমরা 100 ছাত্রছাত্রীকে পেয়েছি। এই সুন্দর জীবনের পথে তাদেরকে আলোকের পথে কিছুটা আলোকপাত করবার জন্যে আমাদের এই কর্মশালা। এই সুন্দরকে নিজের জীবনে প্রতিষ্ঠিত করে আগামী দিনে নিজেদেরকে সুন্দর করে এবং সমাজকে সুন্দর করে এবং দেশের ভবিষ্যৎকে সুন্দর করে আগামী প্রজন্মকে যেন সুন্দর একটা পৃথিবী রেখে যেতে পারি, এই আমাদের আগামী দিনের ইচ্ছা এবং আকাঙ্ক্ষা। তাই আমরা সকলেই একসঙ্গে বলি অসত অসদ্যময় তমসাম জ্যোতির্গময় মৃত্যু বা অমৃতময়। সকলকে আমরা আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শেষ করছি। শ্রীমতী সুনিতা দত্ত, মালব, বনগ্রাম যোগেন্দ্রনাথ বিদ্যাপীঠ, শ্রীমতী সন্ধ্যা কর্মকার, ভারতী বিদ্যাপীঠের অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীবৃন্দ, কাটাহারি উৎপাল্টু প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীবৃন্দ, বনগ্রাম যোগেন্দ্রনাথ বিদ্যাপীঠ কালুপুর ছাত্রছাত্রীবৃন্দ, আমরা কেন আয়োজন করেছি তারই প্রাসঙ্গিকই এখানে সংক্ষেপে বর্ণনা করছি। বেঙ্গল ফাইন আর্টস কলেজের সভাপতি শ্রী কালীপদ মণ্ডল, উদ্বোধক ডক্টর গোবিন্দ বিহারী শর্মা জি,
সম্মানীয় অতিথি ডক্টর সরোজ কুমার দেবনাথ, শ্রী সমীর ঘোষ, শ্রী প্রণব রায়চৌধুরী, বেঙ্গল ফাইন্যান্স কলেজের সম্পাদক ডক্টর অসীম কুমার দাস, এদের সকলকে আমার আন্তরিক অভিনন্দন জানিয়ে সেই সঙ্গে বিভিন্ন বিদ্যালয় থেকে অংশগ্রহণকারী বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা এবং ছাত্রছাত্রীদেরকে অভিনন্দন জানিয়ে আজকে এই কর্মশালা প্রাসঙ্গিক বর্ণনা করছি। শিল্প সংস্কৃতির প্রসারের ক্ষেত্রে আমাদের নানা কর্মকাণ্ডের মধ্যে সৃজনশীল কর্মশালা অন্যতম। ভারত সরকারের মানবিক মূল্যবোধ সম্পৃক্ত শিক্ষার বিকাশ প্রকল্পকে রূপায়ণের জন্য যে সকল প্রয়াস ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে চলেছে তাদেরই অন্যতম হল বেঙ্গল ফাইন্যান্স কলেজের এই সৃজনশীল কর্মশালা। মানবিক মূল্যবোধের লক্ষ্যে পৌঁছাবার এক উদ্ভাবনী কর্মশালা। আমরা আমাদের দেশ ভারতবর্ষের আপামর জনগণ তথা বিশ্বের সকল নাগরিকবৃন্দ এমন এক দুঃসময়ে এসে পড়েছি যা থেকে বেরিয়ে আসবার জন্য দুশ্চিন্তা শুরু হয়েছে, কিন্তু কোনো উপায় নির্ধারণ করতে পারছি না। দেশের সর্বত্রই এটা লক্ষ্য করা যাচ্ছে যে মানুষে মানুষে হানাহানি, হিংসা, দেশ ও বিশৃঙ্খলা যেন ঐকান্তিক, নিয়মিত এবং অপরিহার্য ঘটনা। বিজ্ঞান চর্চা মানব সভ্যতাকে এগিয়ে নিয়ে যাচ্ছে। বিজ্ঞানের উন্নতি সমগ্র বিশ্বটাকে আমাদের হাতের মুঠোয় এনে দিয়েছে, কিন্তু অগ্রগতির সাথে আমরা যে ধীরে ধীরে পিছনের দিকে হাঁটছি সেটা আমাদের দৃষ্টির অগোচরেই থেকে যাচ্ছে। আমরা বিজ্ঞানের জানলা খুলে রেখেছি, অপরদিকে জ্ঞানের দরজা খুলে মানবতার শেষ ভাগটাও বের করে দিচ্ছি, যার পরিণামে দানা পাচ্ছে হিংসা, দলাদলি, বিভেদ, ঈর্ষাপরায়ণতা, হীনমন্যতা, স্বার্থপরতা, ব্যক্তিকেন্দ্রিকতা ইত্যাদি মানবিক ত্রুটিগুলি যা মানুষ হিসেবে আমরা কখনোই চাই না। শিক্ষা ও সংস্কৃতি বিভাগ সাধারণ শিক্ষায় সংস্কৃতি চর্চা এবং মূল্যবোধ দৃঢ়ীকরণ করাই হলো আমাদের এই প্রকল্পের উদ্দেশ্য, যার নাম সৃজনশীল কর্মশালা। নির্বাচিত প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা ও ছাত্রছাত্রী, বিশেষজ্ঞ শিক্ষক শিক্ষিকা, সম্পন্ন ব্যক্তিবর্গ, আমন্ত্রিত শিক্ষাবিদ, শিল্পী ও সংগঠকদের জ্ঞান, দক্ষতা ও অভিজ্ঞতা বিনিময়ের হলো এই এক সুচারু কর্মশালা। সংশ্লিষ্ট সকলের ঐকান্তিক সহযোগিতা, বিশেষজ্ঞ শিক্ষকদের আন্তরিক প্রয়াসের ফলে অংশগ্রহণকারী শিক্ষক শিক্ষিকা ও ছাত্রছাত্রীদের পিপাসু মনে সার্বিক প্রকাশ ঘটাতে পারলে আমাদের প্রয়াস সার্থক হবে। পরিশেষে সকল অভ্যাগত বৃন্দকে আমার আন্তরিক অভিনন্দন, শিক্ষক শিক্ষিকাদের শুভেচ্ছা এবং ছাত্রছাত্রীদের স্নেহাশীষ জানিয়ে এই সৃজনশীল কর্মশালার প্রাসঙ্গিক শেষ করছি। সত্যম শিবম সুন্দরম। त्र्यंबकं यजामहे सुगन्धिं पुष्टिवर्धनम् उर्वारुकमिव वन्दनां रुचियामंसा। आदरणीय अति सम्मानित मंच और उपस्थित सभी कला रसिक और श्रोता, ये मेरा परम सौभाग्य है कि दूसरी बार मुझे ऐसे एक महत्वपूर्ण क्रिएटिव वर्कशॉप में आने का अवसर मिला। हामी बांग्ला जावा ना, तो मैं हिंदी चुना है और दूसरी बार आया हूँ तो थोड़ा थोड़ा बांग्ला का कुछ ज्ञान प्राप्त कर रहा हूँ। और जैसे आप में से जो भी यहाँ दूसरी तीसरी कक्षा के विद्यार्थी होंगे वो शायद मुझसे अच्छा ज्ञान रखते होंगे, तो एक बच्चे की तरह से मैं इस बांग्ला को सीखने की कोशिश कर रहा हूँ और सोचता हूँ अगर ऐसी कार्यशाला में मुझे बैठने का अवसर मिले तो 10 दिन में मैं बांग्ला सीख जाऊँगा। विद्यालयों का चयन किया गया है और अंकशास्त्र में जो 10 की संख्या है उसको पूर्ण माना गया है। शून्य का महत्व तो नहीं है, लेकिन जो 10 में 1 है, 1 से लेकर 9 तक के अंकों का ज्योतिष से जुड़ी हुई एक कला है अंकशास्त्र। मैं उम्मीद करता हूँ कि भाई बंगाल फाइन आर्ट्स कॉलेज के ऐसे प्रयास एक दिन इसको एक दूसरे शांति निकेतन नहीं तो कला निकेतन के रूप में स्थापित करें। इसके सभी प्रबंधकों को और उन सभी व्यक्तियों को और महानुभावों को
और उन सभी कला शिक्षक और कला रसिकों को जो आज इन सब बच्चों को बहैसियत गार्जियन की यहाँ उपस्थित हुए, उनके प्रति भी मैं अपना आभार। দশম যে কর্মশালা, যেটা প্রাথমিক বিদ্যালয় এবং মাধ্যমিক স্তরের বিদ্যালয়ের মধ্যে সীমাবদ্ধ, তার সাথে কিছু শিক্ষকরাও যুক্ত হয়ে আছেন। এই শিক্ষাটা পুরোপুরি কিন্তু মানবিক মূল্যবোধের উপর প্রতিষ্ঠিত শিক্ষা, এবং সেই শিক্ষাটা ক্রমাগত যখন নাকি আমরা সভ্যতার স্তরে, তথাকথিত সভ্যতা, যেই সভ্যতা যন্ত্রচালিত যন্ত্রযুগকে নিয়ে আসছে, ডোবাধুর এবং মানুষ তৈরি করার যে এক শিক্ষা, সেই শিক্ষা স্তরে সেই সমস্ত মূল্যবোধগুলো আস্তে আস্তে বিলীন হয়ে যাচ্ছে। এটা শুধু শিক্ষা স্তরে নয়, আমাদের ব্যক্তি জীবনে, দৈনন্দিন জীবনে, সমাজ জীবনে, রাষ্ট্রীয় জীবনেও আমরা এই মূল্যবোধের অবক্ষয়তা খুব ব্যাপকভাবে আমরা লক্ষ্য করে থাকছি। তার জন্যই আমাদের সমাজ জীবনে মানুষের মধ্যে দ্বন্দ্ব, হিংসা, পরশ্রী কাতরতা, নানান রকম ব্যাধি আজকে সম্পূর্ণরূপে মানুষ সমাজ ব্যাধিগ্রস্ত হয়ে আছে, এবং এটাই হচ্ছে এইখানকার শিক্ষার তাৎপর্য। আরও কয়েকজন বলবেন, আমি বেশি কিছু বলে সময় নেব না। আবার আমি যারা শিক্ষার্থী তাদেরকে প্রথমে আমি আমার অভিনন্দন জানাই। তোমরা 20 দিনব্যাপী শিক্ষাটা গ্রহণ করবে। শিক্ষক মণ্ডলীকে অনুরোধ করব তারা যেন দৈনন্দিন শিক্ষা এখানে যে পাঠ্যক্রম দেওয়া হবে তারা যেন গ্রহণ করেন, এবং ছাত্রছাত্রীদের সাথে যোগাযোগ রেখে সেটাকে যেন একটা স্তরে নিয়ে যান। আবার সকলকে অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ। মঞ্চে উপবিষ্ট বিশিষ্ট অতিথিবর্গ, প্রণাম জানাই। সামনে শিক্ষক শিক্ষিকাদের প্রণাম, আমার প্রিয় ছাত্রছাত্রী বন্ধুদের শুভেচ্ছা। এখানে বলা হলো যে আমাকে ভাষণ দেওয়ার জন্য, একটু ভাষণ দেওয়ার কোনো রেশন কার্ড আমার কাছে নেই। আমি এখানে এই ওয়ার্কশপের মধ্যে আমি আসবো, ছেলেমেয়েদের সঙ্গে কাজ করব। আমরা দেব বোবাকে ধ্বনি, ঘোড়াকে দ্রুত ছন্দ, অসম্ভবের পথে হেঁটে আমাদের আনন্দ। মাথার ওপর খোলা আকাশ, পায়ের নিচে মাটি, মিলেছি এই ছাতিম তলায়, গোটা আকাশ ছাতিম। আমরা হাঁটি যেখানে মাটি, মানি না প্রতিবন্ধ, মানি না প্রতিবন্ধ। আমরা হাঁটি যেখানে মাটি, মানি না প্রতিবন্ধ। অসম্ভবের পথে হেঁটে আমাদের আনন্দ। আমরা দেব বোবাকে ধ্বনি। কি সাহস আমাদের, চিন্তা করুন। আমরা বোবাকে ধ্বনি দেব, ঘোড়াকে ছন্দ না, দ্রুত ছন্দ দেব। এই স্বপ্ন আমরা চিরকাল দেখছি। এই স্বপ্ন দেখতে তো পয়সা লাগে না। এই স্বপ্ন, যে মানুষ স্বপ্ন দেখে না সে মানুষই না। দুহাত মেলে ভোরের মাঠে, সূর্য ছড়ায় সোনা, মুক্ত ছড়ায় অন্ধকারে লক্ষ লক্ষ জোনাক। দেখতে যারা পায় না তারা, চোখ থাকতেও অন্ধ, চোখ থাকতেও অন্ধ। দেখতে যারা পায় না তারা, চোখ থাকতেও। সেটা আমি আমার মোটামুটি ভুলে গেছি, তবু আবার মনে করে বলার চেষ্টা করছি। डॉक्टर गोविंद बिहारी शर्मा जी को हमारा तरफ से स्वागतम जानाते हुए এখানে আমাদের মঞ্চে যারা উপস্থিত আছেন তাদের সবাইকে আমার শ্রদ্ধা জানাই, এবং যে সমস্ত স্যারেরা এসেছেন বিভিন্ন বিদ্যালয় থেকে তাদের আমার শ্রদ্ধা জানাচ্ছি, এবং যে সমস্ত ছাত্রছাত্রী এসেছো তাদের সবাইকে আমার শুভেচ্ছা জানাচ্ছি। আজ প্রত্যেকেই ব্যস্ত হয়ে পড়েছে, অনেকক্ষণ বসে আছো। এতক্ষণ বসে থাকার অভ্যাস তোমাদের নেই, এবং বক্তৃতা শোনারও অভ্যাস নেই। মাঝে মধ্যে একটু গান শুনতে পারলে ভালো হতো, মাঝে মধ্যে কবিতা আবৃত্তি হলে ভালো হতো। তো যা হোক, একটা গান শুনেছো, সেই জন্যে তোমাদের ধন্যবাদ। আর আমি যেটুকু বলবো,
তোমরা আজকে মানে কয়েকদিন এখানে থাকবে। গোবিন্দ বিহারী শর্মা। এরপরে জানাই মঞ্চে উপস্থিত অন্যান্য বিশিষ্ট ব্যক্তিত্ব এবং আজকে এই কর্মশালায় আগত বা অংশগ্রহণকারী দিকে প্রকাশ পেয়েছে। এর ভিতর দিয়ে ফাইনাল গড়ে উঠেছে এবং আজকে এই বাচ্চা যারা তারা যদি নিজেদেরকে সেলফ মোটিভেটেড করতে পারে এই ফাইন আর্টসের দিকে, তাহলে তাদের মধ্যে যদি এবং সেই আশা এবং আকাঙ্ক্ষা আমরা আমাদের কর্মশালা যারা করছি বা আমাদের বিভিন্ন ফাইন্যান্স তরফ থেকে সেই আশা এবং প্রত্যাশা রাখি। এবং পরিষে আমি আমার বক্তব্য নির্বাহিত করছি না, দেখছি শিব অসন্তু বন্ধন। প্রত্যেকে কি করবে? পা জোড়া করে দাও, মাথা নিচে থাকবে, হাত দুটো মাথা সোজা। হাসছো কেন? ইচ্ছে না হলে বাইরে দাঁড়িয়ে থাকবে। পা জোড়া, হাতটা বুকের পাশে রাখো। পিছনে কি দেখছি? Yeah.
দাদা এইভাবে
lollipop. একবার আমার দিকে যাও, তোমরা ঠিক করে নাও কে কোথায় দাঁড়াবে, সব ঠিক করে নাও। তারপর আমি বলবো, যখন দেখাতে হবে তখন দেখাবে। ঠিক করে নাও। ঠিক করে নাও।
বাঙালির খুনে লাল হলো যে থাকলাই ফের খঞ্জর, ওই গঙ্গায় ডুবি আছে হায় ভারতের দিবাকর।
গেলাম। তারপর নিমেষজিকে বলা হলো, নিমেষজি আপনার চোখ এত লাল লাল ফোলা ফোলা দেখাচ্ছে, আপনার কি গত রাত্রে ঘুম হয়নি? নিমেষজি বলছে, আর বলবে না, কালকে রাত্রে আমার ঘুমই হলো না। বলছে, কি আপনার ঘুম হলো না কেন? তখন বলছে, আরো দু তিনটি মূর্তির সঙ্গে আশ্রয় মূল্য উপযুক্ত আহার মূল্য সুদীর্ঘ চিৎকারে প্রতিবাদ জানিয়ে গলা ফাটালো সেই মোড়ক ভোর থেকে সন্ধ্যে পর্যন্ত। তবু সহানুভূতি যাওয়ার না কেউ। তারপর শুনলো তার আস্থা করে আনা করে আশ্চর্য, সেখানে প্রথমে মিলতে লাগলো ফেলে দেওয়া ভাত কুটির চমৎকার প্রচুর খাওয়া। তারপর আস্থা ঘুরে গেল অংশীটা। ময়লা খবর পেল সে পেয়েছে ছাড়পত্র এক নতুন বিশ্বের দ্বারে, তাই ব্যক্ত করে অধিকার জন্মমাত্র সুতীব্র চিৎকারে। খর্বদেহ নিঃসহায়, তবু তার মুষ্টিবদ্ধ হাত উত্তোলিত উদ্ভাসিত ক্রিয়াকে দুর্বদ্ধ প্রতিজ্ঞায়। সে ভাষা বোঝে না কেউ, কেউ হাসে, বাবার উপর রাগ করে আপনি পাশের আরেকজনকে কিন্তু বলতে পারছেন। অফিসে আপনি এরকম করেন, স্যার স্যার আপনি আচ্ছা আপনি এখন জানতাম, আপনি এখন জানেন, আমি পরে কথা বলছি স্যার। তার মানে আমি কে, আমি কোথায়, আমি কার সঙ্গে কথা বলছি, এটাও কিন্তু ভোগ দুটাই কার। এবং মজার ব্যাপার হচ্ছে আমরা আমাদের কাজে শুধু দিনের সময়টা দেখি না, আমরা দেখি বর্ষাটা না শীতকাল না বসন্তকাল কোনটা, এটা তোমার বাড়ি না, আমি অন্য কারো বাড়ি নয়, তুমিও আসছো না, আমি যাচ্ছি তোমার, আমি কাল তোমার বাড়ি যাবো, আমি বাড়িতে যাবো, অফিসে নয়, আড্ডাখানায় নয়, অন্য কোথাও নয়, ক্লাবে নয়, আমি তোমার বাড়িতে যাবো, একবার পেয়ে যাবেন। আমি জানি না আমার আমি ভালো পড়াতে বা বলতে পারি না, এটা আমার, কিন্তু আপনারা যদি এর থেকে কিছু পান, যদি আপনাদের ভালো লাগে, সেটাই আমার লাভ। মানে বুঝতে পারছেন আপনাদের ভালো লাগবে? হ্যাঁ
নাইকো তারা হয় বা পাছে দেরি, ইচ্ছে করে সেলেট ফেলে দিয়ে অমনি করে বেড়াই নিয়ে ফেরি। হ্যাঁ বাবা বলো তুমি কি বলছিলে?
বিনে পাগল আমার মন শাদি কেন আসে না আমার ঘরে শাদি কেন আসে না আমার ঘরে ও চাঁদ কেন আসে না আমার ঘরে হঠাৎ যদি 25শে বৈশাখে সেই সে গাছে ফুল দুটো নয় 3টে ফুটে থাকে, সুদর্শনা উর্বশীতার ভাগ করেছে ঠিক, 1টা 2টো 3টে ফুলি রবীন্দ্রনাথ নীল। আমাদের বাংলাদেশ, বৃহত্তর বাংলাদেশ খণ্ডিত হয়ে কালো জাম। আমাদের ছিল একখানা নদী, তার পাশে স্কুল। বৈশাখে ছিল রবীন্দ্রনাথ জ্যোৎস্নাতে নজরুল। রবীন্দ্রনাথ পৃথিবীর কবি, নেই তাতে সংশয়। নজরুল নিয়ে তবু কেন আজও এত যদি বলো দেখে তখন আমার নেবে খোকা, বলবো আমি অমনি যাবো নই কত বোকা। ছুটতে হাওয়ায় দিচ্ছে। বিদ্যালয়ের 8ম শ্রেণীর ছাত্র, আমার নাম রিতেশ বসু। আমি আপনাদের সামনে একটি আবৃত্তি পরিবেশন করছি। নমস্কার। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা ধর্মমোহ। ধর্মের বেশে মোহ যারে এসে ধরে, অন্ধ সে জন মারে আর শুধু মরে। নাটুদের দিকেছে বড় নাবালিকা মেয়ে, ধীরে ধীরে নৈহাটির পারে সে আসে ঘর অন্ধকারে। আকাশেতে ভরা মেঘ আমার আবেগ, তুমিও কি যাবে ওই পারে? কিন্তু এ মেঘের যা ঘটা, ফের লঞ্চ ছাড়তে তরুণতা সকল দেশে চাইতে সমান কম বেশি চলতে গেলেই চলতে হয়। আরে এটা কিছুই না, জানো আমি আমার পিছনে একটা গর্ত করেছিলাম, কিছুই পাইনি। কারণ জানো আমার পূর্বপুরুষ ওইসব ল্যান্ডলাইনে কথা বলতো না, মোবাইলে কথা বলতো।
ভারত ভেঙে ভাগ করো তার বেলা। ভাঙছো প্রদেশ, ভাঙছো জেলা, জমি জমা ঘর বাড়ি, পাটের আড়ত, ধানের গোলা, কারখানা আর রেলগাড়ি তার বেলা। চায়ের বাগান, কয়লা খনি, কলেজ, থানা, অফিস ঘর, চেয়ার টেবিল, দেয়াল ঘড়ি, পিয়ন, পুলিশ, প্রফেসর তার বেলা। এবারে এখন আমরা কোথায় যাব? আমার তো খুব ভয় করছে। আমারও ঘুড়ি বুঝতে হয়ে যাবে। ও হ্যাঁ, একটা ডুবে আছে, হাতে জল দিয়ে ধুয়ে রাখিস আর গাড়িতে একটু পেট্রোল ভরবি। ঠিক আছে কাকা, আমরা কিচ্ছু হাতে হবে না, এই তো ওয়ান টুর ব্যাপার। হাসির কথা শুনলে পরে হাসবো না 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 না, রাম গরুরের ছানা আসে কাঁধে। হাসির কথা শুনলে পরে কান্তার একতলা, দুতলা, তিনতলা, পাঁচতলা, সাততলা, আটতলা। করা যাবে না, তাই সংক্ষিপ্তভাবে যে একটি কথা অন্যান্য কর্মসূচি এখানে হাত দেওয়া হবে। আপনারা জানেন যারা প্রত্যক্ষ পরোক্ষভাবে যুক্ত কর্তা ব্যক্তি সকলকেই এই কর্মশালার পক্ষ থেকে এবং আমাদের শিক্ষক শিক্ষিকা মন্ডলী এবং
जन अधिनायक जय हे भारत भाग्य विधाता। पंजाब सिंध